20,000 টাকা দেবো, অনেক কিছু করতে পারবো। আসেন আসেন, এখনই আসেন। যাক, ভালোই হলো এখানে এসে। আমি কিন্তু এসব বুঝি না। আচ্ছা আমি বুঝাই দিতেছি তোমারে। তোমাকে লক্ষ্মী বাবু বলে ডাকবো, হ্যাঁ? আমি গুলু গুলু বাবু বাবু না, আমি বড় হয়ে গেছি। না, তোমাকে একবার গুলু গুলু বাবুর মতন লাগে। ধ্যাৎ, বাবুরা কি প্রেম করতে পারে? দেখো আমি তোমার সাথে চুপি চুপি প্রেম করতে তোমার বাসায় চলে আসছি। বাবুরা তো প্রেম করতে পারে না, কিন্তু ওদেরকে শিখিয়ে দিলে তা তো অবশ্য পারে না। এত কথা বলা লাগবে না, চলো তোমাকে রুমে নিয়ে সারপ্রাইজটা দিই, তারপর তুমি বুঝবে। তুমি কিন্তু আমাকে শপিং এ নিয়ে যাও না। শপিং এ যাবা? এটা আগে বলবো না? আসার সময় যে তোমাকে যে জিজ্ঞেস করলাম যে তোমার কি আর কিছু লাগবে, তুমি তো বললে না। আগে তুমি যেটা চাচ্ছ সেটাই হবে, চলো বাসায় চলো। বাসায় আসলাম। আমি তো অনেক ছোট, আমি তো এসব বুঝি না। আমি তোমাকে বলছি না, আমি এমনিতে দেখতে বড় হয়ে গেছি। দেখো, তোমাকে আমি আগের যেটা দিছি সেটাই কিন্তু এখন আছে। আপনি? হ্যাঁ আসলাম। এই মেয়েটাকে? ও আঙ্কেল, আপনার সাথে তো আর পরিচয় করানো হয়নি। ও আমার খালাতো বোন লিমা। ও লিমা, এটা আমার বাড়িওয়ালা আঙ্কেল। আচ্ছা ভাড়া দিচ্ছ না কেন? আঙ্কেল, অনেক বড় একটা সমস্যায় পড়েছি তো, তার জন্য আর কি ভাড়াটা দিতে পারতেছি না। তোমার কি প্রতি মাসে মাসে তোমার কি সমস্যা থাকে? আঙ্কেল, সামনের মাসে একবার সব ভাড়া পরিশোধ করে দিব। তোমার কথা আর কাজে তো মিল পাইতাছি না আমি। আঙ্কেল, এই মাসটা একটু কষ্ট করে ম্যানেজ করেন। সামনের মাসে যেভাবে হোক আমি সত্যি সত্যি দিয়ে দিব। সামনের মাসে কোনো মিস্টেক করব না। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ও দিয়ে দিবে, দিয়ে দিবে। ও না দিলে আমি দিব, আমি দিব। ঠিক আছে, তাহলে এই মাসেরটা দাও, আগেরটা থাক। আঙ্কেল বিশ্বাস করেন, পকেটে একটা টাকাও নাই। ওই যে খালা ওর কাছে কিছু টাকা দিছে, ওই টাকা দিয়ে আমি চলতেছি। শোনো বাবু, আমার কারেন্ট বিল দিতে হয়, আমার গ্যাস বিল দিতে হয়, আমার পানির বিল দিতে হয়। আমি কি হাওয়া খাইয়ে বাঁচবো? 3 মাস 4 মাসের টাকা আটকায় রাখছো তুমি। আঙ্কেল রাগ করিলেন না, বাড়িতে তো একটা মেহমান আসছে, তার সামনে এইভাবে কথা না বললেও তো পারে। তাহলে মেহমান আসছে, তা ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। আঙ্কেল আপনি আজকের মতন যান, সামনের মাসে তো বললামই একবার সব পরিশোধ করে দিব, 1 টাকাও বাকি থাকবে না। শোনো, আমার কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল কোথা থেকে আসে? বাড়িতে মেহমান আছে, ওর সামনে আমরা কথা না বলি, বাইরে চলে আপনাকে আমি বাইরে গিয়ে সব বুঝাচ্ছি, আসেন। এই বাবা, বাড়িওয়ালাকে বোঝানোর জন্য আবার বাইরে কেন নিয়ে যাইতে হবে? এসবের কিছু বুঝলাম না। কি এমন বলবে যে বাইরে নিয়ে বুঝাইতে হচ্ছে? আর এই ছেলেটা যা করে না, সাথে সাথে আমারও মান সম্মানটা গেল। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আমার আঙ্কেল মাফ করে দিন, এবারের মতন আঙ্কেল। সামনের মাসে আঙ্কেল আপনি পুরো আবার একবার ক্লিয়ার করে ঠিক দিন। তো? আঙ্কেল আর বাজাইবা না তো? না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। আপনি বাসায় যাই, আমি এখানে কতক্ষণ বসে থাকবো? মেহমানের সামনে আমি আচ্ছা, শুরু করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার খালাতো বোনের সাথে তুমি কথা বলো, আমি যাই। ঠিক আছে? ঠিক যাও। আছে। দূর। কই কথা হলো তোমার? আর কতক্ষণ ও আসছো? হ্যাঁ আসছি, অনেক কষ্টে তাকে ম্যানেজ করতে হয়েছে। বাবা, তোমার বাড়িওয়ালা তো খিটখিটে মেজাজের কেন? আরে আর বইল না, সেগুলো এরকমই। আমার বাড়িওয়ালা হলে আমি ঢিসুম ঢিসুম করে দিতাম। না, কেমন কেমন যেন মনে হইতেছে, মনের মধ্যে একটা সন্দেহ সন্দেহ ভাবতেছে। দেখা ফালতু পেশার বাড়ি লাভ নেই। তো ঠিক আছে। আমিও ডিসুম ডিসুম করতাম, কিন্তু বাড়ি ভাড়া যে পায়, আর তার মধ্যে খালাতো বোন বলে তোমাকে নিয়ে আসছি বাসায়। এই ভালো কথা, এখন যে খালাতো বোন বললো, করে যদি কিছু হবে কিছু বলে, জিজ্ঞেস টিজ্ঞেস করে, আমি কিছু বলতে পারবো না। তাকে ম্যানেজ করে বাইরে পাঠিয়ে দিয়ে আসছি। চলো আমরা এখন রুমে যাই। এখন ধরো হুট করে বলবে তোমার খালার নাম কি, ও বলবে তোমার মায়ের নাম কি, তখন তো মিস্টেক করে ফেলবো। আরে কিছু হবে না। আচ্ছা চলো চলো, টেনশন ফোনটা পিছনে রাখছি, টেনশন। চলো চলো রুমে চলো। হ্যাঁ চলো রুমে চলো।
অবশেষে তোমার ওই বাড়িওয়ালার কথাটা থেকে একটু রেহাই পেলাম। হ্যাঁ, এখন বেডরুমে চলে আসছো, এখন আর কোনো টেনশন নেই। উফ, টেনশন নেই বলতেছো, এদিক দিয়ে আমার অবস্থা পুরো শেষ। কি হয়েছে? কিছু করার আগে কি তোমার সব শেষ হয়ে গেছে? না, তাহলে? গরম লাগতেছে। ও, গরমে শেষ হয়ে গেছো? আমি তো ভাবছি অন্য কিছু। আচ্ছা শোনো, এখন আমি তো বললাম আমি ছোট মানুষ, আমাকে শিখাই দিবা না? হ্যাঁ, তোমাকে তো সবকিছু একবার শিখিয়ে শিখিয়ে তারপর করবো। আচ্ছা, ওই যে ওইরকম আদর করলে কি হয়? ও আদর করলে কি হয় বুঝো না? বুঝাই দাও। তুমি সুখ পাবে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার সুখ দাও। কোথায় সুখ? সুখ তো দিবই, তার আগে তোমাকে সুন্দর করে জায়গায় শুইতে হবে, তারপর তোমাকে। তাইলে কি সুখ দেওয়া যায়? হ্যাঁ, শুইলেই তো সুখ নিতে পারবে, না শুয়ে তুমি সুখ নিতে পারবে না। শুয়ে সুখ নিতে হয়, হাতে সুখ দেওয়া যায় না? আর না, এই সব সুখ কি আর হাতে দেওয়া ও, যায়? যাই হোক, আমি তো বুঝি না, তোমাকে বুঝা দাও। সরো। ঠিক আছে, তাহলে এই জায়গায় এই যে তুমি লম্বা হয়ে শুয়ে পড়ো তো। ঠিক আছে, শুয়ে পড়ো। শুয়ে পড়লেই সুখ হয়ে হ্যাঁ। যাবে। শুয়ে পড়ো। কিন্তু আমার একটা প্রশ্ন। আবার কিসের প্রশ্ন? আমি একদিন আম্মুকে জিজ্ঞেস করছিলাম, আম্মু সুখ কিভাবে হয়, শুয়ে পড়লে কি সুখ হয়? আম্মু আমাকে বকা দিছিল, কিন্তু তুমি বকলা না কেন? আমি তো বকবো না, কারণ আমি তো তোমার বয়ফ্রেন্ড। আমি বকবো না, আমি তোমাকে সুখ কিভাবে হয় সেটাই শেখাবো। ঠোঁট আমার মাথায় এসব ঢুকেই না। আচ্ছা ঠিক আছে। সব ঢুকবে, মাথায়ও ঢুকবে, অন্য জায়গায় ঢুকবে। অন্য জায়গায় ঢুকবো মানে? না না, বলতেছি সুখ নেবে, এই আর ও কি। আচ্ছা। তুমি একটু কাপড়টা একটু উপরে তুলো তো। এই কেন কাপড় উপর তুলবো কেন? তুমি না সুখ নেবে। ও তাহলে তুলতে হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক একটু আছে। উপরে তুলো। হ্যাঁ তুলছি। পাউদিটা একটু ফাঁক করো তো। এই তো, এই যে এইভাবে কাপড়টা তুলে এটা কি করো? আঙ্কেল, হ্যাঁ? আপনি? এটা তোমার খাওয়াতে বল না? জি আঙ্কেল। এটা কি করলো তুমি? আমার চোখে শোনা। ময়লা পড়ছিল। হ্যাঁ, শোনো, পাটপাড়ি আমার সাথে করবে না, আমি সব দেখছি তোমরা কি করছো। আমার সাথে প্রতারণা করো, আমার সাথে মিথ্যা কথা বলো তোমরা। আঙ্কেল আপনি আসলে যে এরকমটা ভাবতেছেন ওই রকম কিছুই না। চুপ! তোমরা যা করছো আমি সব দেখছি। আমার সাথে কোনো তেরিবেরি করবে না, ভাড়া দিবা, আর নাইলে এই মুহূর্তে তোমরা যা করছো পুলিশকে খবর দিয়া পুলিশকে ধরাই দিবে তোমাদের শহরে। না না uncle, এই কাজটা ভুলেও করেন না। আপনি পুলিশকে খবর দিয়েন না, প্রয়োজন হয় আপনি অন্য কোনো একটা ফাইসালা আঙ্কেল করেন। দেখেন না, পুলিশ টুলিশ খবর দেওয়ার দরকার নেই, হ্যাঁ, আমরা তো আছি। আমাদের খবর আমাদের ভিতরেই থাকুক। তাহলে বাইরের মানুষ তাহলে শোনো, ঠিক আছে আমি আসতেছি। সাথে যেটি করছো যে আমার সাথে করতে কর, আমি মাফ করে দেবো। প্রয়োজনে তোমার 2 মাসের ভাড়া আমি মাফ করে দেবো। কি বলেন uncle? হ্যাঁ, তাই তুমি বলে রাজি হও। আমার খালাতো বোনের সাথে এত নিয়ে খারাপ হবে না, বুঝবো কি? আজকে আমার মনে চাহিদা হয়েছে, তোমার মনে মিটাইছো। আমার মনে চাহিদা হইব, তুমি মিটাই নিবা। আমার দরকার আছে। ঠিক আছে, যেহেতু ফাইস হয়ে গেছে আর আপনি যেহেতু এত সুযোগ সুবিধাই দিতেছেন, আপনার না হয় একটা ছোটখাটো একটা সুযোগ দিলাম। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার মতন করে ম্যানেজ করে নেন। আচ্ছা ঠিক আছে। আমি বাইরে অপেক্ষা করি। এই সৈকত, এই যে এদিকে আসো। আঙ্কেল তোমার সাথে একটু আরে এদিকে আসো। কি কথা বলতেছো তখন থেকে? আরে আঙ্কেল তোমার সাথে একটু কথা বলবে, কি বলে তুমি একটু শোনো। তুমিও থাকো। আমি আসতেছি আঙ্কেল, personal কথা বলবো। আসতেছি মানে? তার জন্য ঠান্ডা নিয়ে আসি, তার মাথা গরম হয়ে গেছে। তুমি বসো, আমি আসলাম। আরে আরে, এটা কোনো কথা হইলো? বসো, বসো। আমি টাকা টুকু দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। শোনো, তোমার টাকা দিতে হবে না। তুমি যা ওর সাথে করছো আমার সাথে সেটা বলবি, চলবো, বুঝছো? ই ছি, কি বলেন আপনি? শোনো, এগুলো একজন ছাড়া সবার সাথে করা যায় না, আমার আম্মু বলছে। হ্যাঁ, আম্মু বলছো, ঠিক আছে। তোমার মান সম্মান আছে না?
তুমি চাও এই এলাকার মধ্যে মোড়বার মানুষ আসুক, পুলিশ আসুক, এলাকার মানুষ জানুক তোমার মান সম্মানটা। ওই ছেলে তো তোমার থিয়া পড়াইছে। না, ওকে তো আমি ভালোবাসি, ও তো বলছে আমাকে বিয়ে করবে। ও তো আজকে একটা বাটপা, একটা সিটিং বাস, আরো কত মেয়ে যাই ফুর্তি করছে। আমি তো হাতে হাতে দৌড়ছি, আরো কত মাছ পিড়াইছি। তুমি আমার লগে এটা করো, আমি সব মাটি দিয়ে দিব। প্রয়োজনে আমি তোমার কিছু টাকাও দিব মনে। টাকাও দিবেন? আর টাকাও দিব মনে, অনেকগুলো টাকা? অনেকগুলো টাকা দিব মনে। তুমি রাজি হও? আচ্ছা, লোকটা তো বলতেছে আমাকে অনেকগুলো টাকা দিবে, আর টাকা পেলে তো আমার জন্য ভালো হবে, আমি অনেকগুলো জিনিস কিনবো, খেলনা, কসমেটিক। কি 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 ভাবতেছো? না না, কিছু না, বলতেছি আপনি কিন্তু অনেক ভালো। আচ্ছা, কতগুলো টাকা দিবেন? তোমাকে আমি 20,000 টাকা দিব। 20,000 টাকা? শুধু ওর সাথে যা করছি তাই হল? ও তো বলছে ওটা আমাকে সুখ দিছে। ও তো পারে না, আমি পারবো। আমি তোমাকে আর ডবল সুখ দিব। আর সাথে 20,000 টাকাও? 20,000 টাকাও দিব। 20,000 টাকা দেবো, অনেক কিছু করতে পারবো। আসেন আসেন, এখনই আসেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি হবে। যাক, ভালোই হলো এখানে এসে। আমি কিন্তু এসব বুঝি না। আচ্ছা, আমি বুঝাই দিতেছি তোমারে। আচ্ছা, আপনি তো দেখি ওর চাইতে আরো বেশি সুখ দিলেন। শোনো, জুয়ানের 1 ঘা, বুড়ার 10 ঘা। এখন ওটি বাদ হয়ে গেছে। এখন জুয়ানের 10 ঘা, বুড়ার 1 ঘা। একবার মজবুত করে নিতে পারলে সারা জীবনের লিগা খুশি থাকবা। আর টাকার ব্যবস্থা আমি করছি, তুমি ফেলে এসে আমার রুমে আসো। আচ্ছা, ঠিক আছে। সানসেট খাইয়ে দিলাম, ও আনবো আর আমি খাবো। এমন সুযোগ হয়ে দিয়ে দিব, সবসময় রাস্তাটা ক্লিয়ার করে দিব, যাতে আর আমি সবসময় পাই। আর তোমার প্রতি যখন আমার নজর পড়ছে, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। পরে দিয়ে তোমার আমি আনাবো, তাইলে আমার মনের আশা মিটব, আমার জ্বালাও মিটব, আমার শান্তি মিটব। যাই, ফিরে এসে আসি।